গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল 6:30 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে দরজা খুলে কলাপসিবল গেট খুলে চলে এসেছি একদম উঠোন ঝাড় দিতে। বাড়ির সবাই ঘুমোচ্ছে, হাজব্যান্ড, ছেলে মেয়ে, শাশুড়ি মা সবাই ঘুমোচ্ছে। আর পরপর কয়েকদিন তো ছুটি, গুড ফ্রাইডে গেল, শনিবার রবিবার ছুটির দিনে ওরা একটু দেরি করেই ওঠে ঘুম থেকে। আমিও খুব একটা তাড়াতাড়ি উঠিনি, তবে উঠে এই যে কাজকর্ম লেগে পড়েছে। একদম প্যাসেজে পাতা পড়েছিল, আর হচ্ছে প্রতিদিন এই বাসি ঝাড় দিয়ে উঠোনটা জল দিয়ে ধোয়া আর কি। এটা মানে সংসারের, এটা হচ্ছে একটা নিয়মের মধ্যেই পড়ে। সংসারে মঙ্গলের জন্য এটা করা হয় আর কি, উঠোন ঝাড় দেওয়া বলো আর জল দিয়ে ধোয়া। পৌরসভা থেকে ভ্যাট নিতে আসবে, এই জন্য বালতি রেখে দিয়েছি বাইরে। আর ওনার আসার কোনো ঠিক থাকে না, 8:30 9টাও বাজে। কখনো আবার ঠাকুর ঘরে যাই, স্নান করতে ঢুকে যাই, এরকম একটা ব্যাপার। তো ময়লা বালতি আগে থেকেই বের করে দিয়েছি, নিয়ে যাবে ডাস্টবিনটা পৌরসভা থেকে এসে। 9:30 9টা 9:30, আবার কোনো কোনো সময় 10টাও বেজে যায় আসে। তো কাজের মধ্যে ব্যস্ত থাকি, ওই জন্য আগে থেকেই বের করে রেখে দিয়েছি, যখন আসবে তখন নিয়ে চলে যায়। ঠিক আছে, তো দেখো আমি নিচের কাজকর্ম সেরে একদম চলে এসেছি উপরে। আর হ্যাঁ, স্লাইডিং ডোরটা টেনে দিচ্ছি। স্লাইডিং ডোরটা এখন টানাই থাকে, যেহেতু গরমকাল না, একটু হাওয়া ঢোকে আর কি। ঠিক আছে, তো এখন ঘরের ভিতরে কাজকর্মগুলো শুরু করব, সকালের কাজকর্মগুলো। দেখো এই যে পাপোশটা একটু শুকিয়ে নেব। মানে শুকিয়ে নেব বলতে, পাপোশে তো ধুলো ময়লা বেশিই থাকে, একটু ঝাঁট টাঁট দেবো। তো আগে থেকে পাপোশগুলো এবার গ্রিলে রেখে দিলাম, একটু রোদও লাগবে, আর ঝেড়ে টেড়ে আবার রেখে দেবো ঝাঁট দিয়ে। আমার ভাই এসেছে, জেঠুর ছেলে, ঘুমাচ্ছে আর কি, মশারি টাঙানো। আমার ছেলেও ঘুমোচ্ছে, মামা ভাগ্নে দুজন ঘুমোচ্ছে আর কি একসঙ্গে। দেখতে পাচ্ছ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 7টা বাজতে যায়। আর টাইম কলের জল তো এসে গেছিলো বলে প্যাসেজটা ভালো করে ধুয়ে দিয়েছিলাম আর কি, একবারে জল দিয়ে পরিষ্কার করে চলে এসেছি। এখন সমস্ত ঘর, ডাইনিং সমস্ত কিছু ঝাঁট দিয়ে দেবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। বারান্দার ঘর থেকে শুরু করেছি। এবার তোমার আমাদের রুমটায় চলে এসেছি ঝাঁট দিতে। আর সকালবেলা ছুটির দিনে তাড়া থাকে না বটে, কিন্তু টিফিন এগুলো তো রেডি করতেই হয়। তো রেডি করব টিফিন আগে তোমার কাজগুলো করে নিয়ে। হাজব্যান্ড উঠে গেছে, দেখতে পাচ্ছ আমাদের বেডরুমটা মশারি খোলা, হাজব্যান্ড খুলে দিয়েছে মশারি, কিন্তু বিছানাটা গুছাতে হবে আর কি, বিছানা গোছানো হয়। আর আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে ও বসে থাকে না, কাজকর্ম করে আর কি। তো বাজার হাট তো করেই, তার মধ্যে আবার ঘরে কোথাও পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো তো করতে থাকে। ছাদটা একটু পরিষ্কার করে বা ড্রেনটা পরিষ্কার করে। আমি আবার ড্রেন পরিষ্কার করি না, ওই মানে ছুটি ছাটা থাকলে ড্রেন পরিষ্কার করে, বা বাথরুমটাও পরিষ্কার করে দেয়, এইরকম আর কি। তো দেখো বন্ধুরা, ঝাঁট দিতে দিতে একদম চলে এসেছি ডাইনিংয়ে। ডাইনিংয়ে ঝাঁট দিতেই না আমার বেশিক্ষণ টাইম লাগে, বুঝলে। আর মুছতে অতটা টাইম লাগে না, ঝাঁট দিতে টাইম লাগে। কারণ কি বলো তো, গোটা মেঝেতে তোমার চুল ভর্তি আর কি, এত চুল উঠছে মাথা থেকে, এত চুল উঠছে কি বলবো। আমার আর মেয়ের চুল উঠছে প্রচণ্ড আর কি। তো সারা ঘর, আর এই গরমকালে দেখবি ফ্যান চললে সারা ঘরে একবারে তোমার চুল উড়ে উড়ে বেড়ায় আর কি। একটু মানে মাথা আঁচড়ে, চুলটা আঁচড়ে, চুলগুলো না ফেললে হয় না আর কি, প্রচুর চুল, সারা ঘর ময় চুলে ভর্তি। এই গরমকাল আসলো, পাখার হাওয়াতেই চুল এদিক সেদিক যাবে, আর ঝাঁট দিতে দিতে তোমার অনেকক্ষণ লেগে যায়। দেখো একদম রুম টুম থেকে ঝাঁট দিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর আমাদের ছোটো বারান্দায় গাছগুলো ছিল জানো তো, আমি দেশের বাড়ি চলে গেছিলাম, তারপরে আমার হাজব্যান্ড কী করেছে, একদম উপর ছাদে গিয়ে রেখে দিয়ে এসছে, বুঝলে। সমস্ত গাছগুলো একদম ছাদে নিয়ে রেখে দিয়ে এসছে। হাজব্যান্ড একদম নিচে, মানে ভিতরে গাছ রাখা পছন্দ করে না, কারণ গাছ রাখলেই কী হয় বলো তো, মশা হয় ভীষণ, বুঝলে। জল পাল্টে দিই তাও মশা টশা হয় বলে ও মানে রেখে দিয়ে আসে, ও ছাদের উপরে রেখে দিয়ে এসছে, আমি দেখলাম। তো যাই হোক, রেখে দিয়ে এসছে। বারান্দার ঘরটা একদম ফাঁকা, গাছ থাকলে কিন্তু ঘরে ভালো লাগে, দেখতে ভালো লাগে। আমি তো ভীষণ ভালোবাসি গাছ, তো আমি গাছ রাখি, কিন্তু আমার হাজব্যান্ড এগুলো রেখে দিয়ে আসে ছাদের উপরে, একদম তোমাদের দেখাবো জানো তো। তো দেখো আমি সিঁড়ি টিড়িগুলো একদম ঝাঁট দিয়ে দিলাম। আর কয়েকটা বাসন ছিল আর কি, এই যে বাসনগুলো মাজতে এসেছি, সিঙ্কে মেজে নিচ্ছি, আর নিচে গেলাম না। খুব একটা বেশি বাসন নেই আর কি, কালকে রাতের বাসন কয়েকটা এই সিঙ্কেই মেজে নিলাম। এই যে হাজব্যান্ড এসে জিজ্ঞেস করছে কি আনতে হবে না আনতে হবে, বাজারে যাবে আর কি। আর বাজারে গিয়ে কিছু আনবে, মাছ বা কোনো কিছু আনবে আর কি। তো
তো যাই হোক, চা করব একটু, চা করা হয়নি, খাওয়া হয়নি কারোরই চা। ভাই ঘুমোচ্ছে, আর দেখো চা করছি, এই যে লিকার চা করছি, চিনি ছাড়া লিকার চা আর কি। আর মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ছেলে এখনও ওঠেনি, তার মামা ওঠেনি। আর এক একজন করে উঠছে আর কি, আমার কাজগুলো এক একটা হচ্ছে আর এক একজন ঘুম থেকে উঠছে। তো মেয়ে চা খাবে না, হাজব্যান্ড, আমি আর ভাইকে ডেকেছি, উঠবে আর কি। আর আমাদের মৌ খাবে হচ্ছে গরম জল করবে আলাদা, দিয়ে কফি মিশিয়ে খাবে আর কি, ও সকালবেলা এটাই খায় মাঝে মধ্যেই। আর আমি একটু চা খেতেই বসেছি, দেখছো চিনি ছাড়া চা খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে এখন আর কি, চিনি ছাড়া লিকার চা। আগে তো দুধ চা ছাড়া খেতামই না, এখন এই চা খেয়ে অভ্যেস হয়ে গেছে। আবার কোনো সময় চাও খাই না, ভালো লাগে না, আর শুধু টিফিনটাই করে নিই, ওষুধ খেতে হয় না, সুগারের ওষুধ। তো যাই হোক বন্ধুরা, টিফিন বানাবো সকালবেলা। এইটা দেখছো ঘুগনির মটর ভিজানো ছিল, সেদ্ধ ছিল, আর সোয়াবিন সেদ্ধ ছিল, ওইটাকে একসঙ্গে মিক্সিতে পেস্ট বানিয়ে হিং আর কালো জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। একটু ধোকলা বানাবো আর কি, রুটি দিয়ে বেশ ভালো লাগবে খেতে আর কি। তো মৌ বলছিল একটু তরকারি করতে, কয়েকদিন ভিজিয়ে রেখেছিল, সিদ্ধ করে রেখেছিল, মৌই সিদ্ধ করে রেখেছিল ফ্রিজে। তো আমি ভাবলাম না, একটুখানি আমি এইভাবে রান্না করি, বেশ ভালো লাগবে খেতে রুটি দিয়ে। আর দেখো নেড়ে চেড়ে আর এইরকম কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ভালো করে হাত দিয়ে সাইজ করে ধোকলা আকারে বানিয়ে নিয়েছি, কেটে নিয়েছি আর কি, আর ছুরি দিয়ে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে এগুলো তেল দিয়ে ভেজে নেব, রুটি দিয়ে খাওয়ার জন্য করব আর কি সকালবেলা। আর এই যে দেখতে পাচ্ছ নেড়ে চেড়ে নেব, বেশ ভালো লাগবে। এটা আমি ফার্স্ট টাইম করছি ধোকলাটা, আমি তো এমনি তোমার এই ছোলার ডাল দিয়ে করি আর কি, বেশ ভালো লাগে। আর আজকে সোয়াবিন আর ঘুগনির মটর সেদ্ধ ছিল, ওইটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে দিয়ে রান্না করব আর কি। এই যে দেখো এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়েছি, আর একটু মশলার কষিয়ে তারপরে রান্না করব। মশলার মধ্যে দেবো হচ্ছে ওই হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, বাটিতে ভিজিয়ে রেখেছি জল দিয়ে। আর এখানে সাদা তেল দিয়ে একটু গোটা জিরে ফোড়নে দিলাম, আর পেঁয়াজ কেটেছি অর্ধেক, একটা পেঁয়াজের অর্ধেকের বেশি দিলাম, আর দুটো টমেটো কেটেছি, একটা টমেটো দিলাম আর কি। আর দেখো পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়েছি তেলের সাথে, আর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দিলাম, সামান্য একটু আদা বাটা দিলাম আর কি, দিয়ে নেড়ে চেড়ে দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো আমি জল দেব, সামান্য জল দেব, বেশি জল দেব না, একটু মাখো মাখো হয়ে রান্না করব। আর সকালবেলা রুটি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগবে। আর ওরা চলে গেছে বাজারে, মানে হাজব্যান্ড আর আমার ভাই গেছে বাজারে আর কি, তো বাজার করে আনবে, তারপরে রান্না টান্না কী হবে দুপুরে। তো দেখো বন্ধুরা, একদম ধোকাগুলো দিয়ে দিলাম, একটুখানি জাস্ট ফুটিয়ে নেবো, বেশি ফোটালে আবার ঘেটে যাবে, নরম হয়ে যাবে আর কি। তো তরকারিটা নামিয়ে রেখে দিয়ে এসেছি, হাজব্যান্ডরা আসেনি এখনও, হাজব্যান্ড আর ভাই বাজার থেকে আসেনি, তো আসুক খেতে দেবো। এখন এই যে বিছানাপত্রটা একটু গুছিয়ে নিই, টিফিনটা রেডি থাকলে যখন খুশি দেওয়া যায় আর কি, ওরা চলে আসলেই টিফিন খেতে চাইবে, এই জন্য আগে থেকেই বানিয়ে রাখলাম টিফিনটা। এখন বেডরুমে বিছানাপত্রগুলো তুলে নেব, এটা আমাদের বিছানাপত্র তুলছি, আর সেখানে বারান্দার ঘরেও বিছানাপত্র পড়ে আছে, ওটা তুলতে হবে। আর ঘর তো ঝাঁট দিয়ে দিয়েছে আগে পুরোটাই, আর ঘর মুছে স্নান টান করে পুজো করে এবার টিফিন খাবো আর কি। তো চলো বেডশিটটা না আজকে চেঞ্জ করে দেবো, কয়েকদিন বেশ হয়ে গেল। আর গরমে দেখবে বেডশিট মানে সার্ফ দিয়ে না ধুলেও এমনি খালি জলে ধুয়ে দিলেও ভালো হয়, কারণ ঘেমে যায় তো। আর এই গরমকালে ঘাম বেশি হয়, আর বিছানাপত্র একটু মানে নরম নরম জিনিসগুলো বেশ ভালো লাগে। ধরো পুরনো বেডশিট, নতুন নতুন জিনিসপত্র বা নতুন জামা কাপড় কিন্তু পরলে বেশি গরম লাগে গরমকালে। আর যত পাতলা পাতলা সব বেডশিট, পুরনো বালিশের কভার, এগুলো মানে ব্যবহার করলে বেশ আরাম লাগে গরমে দেখবে। এই যে আমি দেখতে পাচ্ছ মানে গরম পড়ছে, এবার পাতলা পাতলা এই যে পুরনো বেডশিটগুলো বের করেছি, এটা হচ্ছে আগের বেডশিট, পুরনো বেডশিট একদম আর কি, কিন্তু ভালো আছে। আর এই যে দেখতে পাচ্ছ এইটাই বের করেছি আর কি খুঁজে খুঁজে, তো বেশ ভালো লাগে, নরম লাগে। আর নতুন বেডশিট পাতালেই এত গরম লাগে না, মানে কি বলবো। দেখবে অনেক সময় খেয়াল করে তোমরা এইভাবে ইউজ করো কি না জানি না, তবে আমি না এই গরমকালে যত পাতলা পুরনো বেডশিট, বালিশের কভার টভার থাকলে বের করি বুঝলে, দিয়ে বেডশিট পাতাই বিছানায়, আরাম লাগে বেশ। তো দেখো বন্ধুরা একদম চলে এসেছি, হ্যাঁ বেড কভার টেড কভার পাল্টে বিছানাপত্র সব রেডি করে,
আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বেডশিটটা একটু ধুয়ে দেবো। আর দেশের বাড়ি গেছিলাম, কয়েকটা কাপড় টাপড় নিয়ে গেছিলাম আর কি। ওগুলো বের করে রাখা ছিল, কিন্তু ধোয়া হচ্ছিল না। এই শাড়িটাতে এত রং উঠে কি বলবো আর বন্ধুরা। মানে সব কিছু একসঙ্গেই আমি করে দিয়েছিলাম। আগে ধুয়েছিলাম, অতটা বুঝতে পারিনি, তারপরে ভিজিয়ে কিছুক্ষণ চলে গেছিলাম নিচে। আসি যখন দেখি একেবারে রং একেবারে ভর্তি হয়ে গেছে গামলির মধ্যে, বুঝলে। তো এমনি খালি জলেই ধুয়ে দেবো এগুলো। এগুলো তো আর বেশি পরি না, মানে সব সময় পরা হয় না। ওই একটুখানি বেরোলাম, শাড়িটা পরলাম, তারপরে এসে শাড়িটা চেঞ্জ করে নিলাম। তো যাই হোক, একটু খালি জলে অবশ্যই ধুয়ে দেওয়াই ভালো। এখন খালি জলেই ধুয়ে দেবো আর কি। আর এত কালার উঠেছে তোমরা কি বলবে, এই শাড়িটা ভীষণ কালার উঠছে। ব্লু কালারের শাড়িটাতে ব্লু লাল যে কম্বিনেশন শাড়িটা, ওটাতে রং ওঠেনি, কিন্তু ওই শাড়িটাতে ভীষণ রং উঠেছে আর কি। তোমরা দেখো বুঝতে পারবে, এই যে জলটা ঢালছি দেখতে পাচ্ছ কি রং উঠছে। তো চলো এখন শাড়ি টাড়িগুলো সব পাতিয়ে দিই, তারপরে ওই যে বেডশিটটা ধুবো, পাতাবো আর কি। আর রান্না করব। তারা আসেনি এখনও বাজার থেকে। আর হ্যাঁ, ভাই আর আমার হাজব্যান্ড গেছে বাজারে আর কি। তো এতক্ষণ আসেনি, আমি বললাম আসেনি যখন আমি কাপড়গুলো একটু ধুয়ে দিই, তারপরে খেতে দেবো আর কি। ভিজেও গেছি বুঝলে, ড্রেসটাও চেঞ্জ করতে হবে। জামা কাপড় ধুলে কিন্তু ভিজে যায়, আর ভিজা জামা কাপড়ে ঠান্ডা লেগে যায় বেশি, ঠান্ডা গরম লেগে যায়। এখন তো সিজন চেঞ্জ হচ্ছে একেবারে, ঠান্ডা থেকে বিশাল গরম পড়ছে। তো মাঝে মধ্যে বৃষ্টিও হয়, ঠিক আছে। তো হাঁচি কাশি সর্দি এইরকম মানে চলে আসে আর কি এই সিজনে বিশেষ করে। তো একটু সাবধানে থাকতে হবে, হাঁচি কাশি যাতে না হয়। তো আমার শরীরটাও অতটাও ভালো নেই, কালকে না ভীষণ গা হাত ব্যথা করছিলো, তোমাদের বলছিলাম ভিডিও দেব না 1-2 দিন আর কি। তো কালকে তো ভিডিও দিইনি। আর আজকেও এডিট করছি, আর এডিট করে ভিডিওটা ছাড়বো আর কি। ভয়েস দিচ্ছি, ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়বো আজকে। তো যাই হোক বন্ধুরা, দেখো একে একে জামা কাপড় সব পাতিয়ে দিয়েছি সেটের নিচে না, কিন্তু এক নিমিষেই শুকিয়ে যায়। এখন যা গরম পড়েছে, টিনের তাপেই ওগুলো শুকিয়ে যাবে হাওয়াতে আর কি, বেশিক্ষণ টাইম লাগবে না। তো ওদেরকে খেতে দেবো, তারপরে দুপুরে রান্না বান্না আছে। গোটা তো ভিজে গেছি, এবার জামাও চেঞ্জ করতে হবে, আবার স্নান করতে হবে। মানে গরমকালে 2-3 বার মানে নাইটি চেঞ্জ করতেই হয় আর কি, এরকম একটা ব্যাপার। জামা কাপড় ধুতে গেলে তো নাইটি ভিজে যায়, আবার একটা চেঞ্জ করতে হয়, আবার স্নান করতে হয়, ওরকম। তো দেখো বন্ধুরা, এই যে খেতে দিচ্ছি দেখতে পাচ্ছ, ওরা চলে এসছে বাজার থেকে। আর রুটি করেছিলাম, রুটি, এই যে মিষ্টি নিয়ে এসছে ভাই, মিষ্টি নিয়ে এসছে আর কি দোকান থেকে। কালকে তো রাত্রে অনেক ঢুকেছে, আর ওই জন্যই আজকে মিষ্টি নিয়ে এসছে এইখান থেকে। আর এখানকার মিষ্টিগুলো তার ভালো লাগে বেশি আর কি। আর দেখো এই যে ধোকলা করেছিলাম রান্না, কীরকম জুসটাও বসে গেছে একদম, কিন্তু ভালো হয়েছিল খেতে, সবাই বলছে খুব ভালো লেগেছে খেতে আর কি। মানে ভিন্ন স্বাদের একটা, রুটি দিয়ে বেশ ভালোই খাবে। আবার দুপুরে রান্নাবান্না আছে। হ্যাঁ দেখো বন্ধুরা, এই যে মাছ নিয়ে এসেছিলো, রুই মাছ। আমার ভাই বলছে এখানকার রুই মাছটা নাকি ভালো স্বাদ হয় আর কি। তো আমি জানি না, হ্যাঁ বলছে আমাদের ওখানে রান্না করে রুই মাছ কিন্তু ভালো লাগে না অতটা, কিন্তু এখানে দেখ এমনি সিম্পল রান্না করিস কত ভালো লাগে খেতে। ওর মুখে লেগে গেছে মাছগুলো। দেখো রান্না করেছি উচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি, এইটা হচ্ছে একটা মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি, আর এইখানে দেখো ভেন্ডি ভাজা করেছি আর কি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। আজকের ব্লগটা আমি শেষ করছি এখানেই। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো।